নয় দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালো অ্যাসোসিয়েশন ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপের সদস্যরা। তাদের 9 দফা দাবির প্রধান হলো মাসিক ভাতা হিসেবে 1000 টাকা করে পায়, তার পরিবর্তে তাদের 7000 টাকা করে দিতে হবে। এছাড়াও তারা জানিয়েছেন তাদের দাবি যদি পূরণ না হয় তারা আন্দোলন করবেন, পাশাপাশি জেলাশাসকের দপ্তরের সামনে শুয়ে পড়েও বিক্ষোভ দেখাবেন। তাদের দাবি সম্পর্কে কি জানালেন সংগঠনের সদস্যরা, শুনে নেওয়া যাক। আসামের বাসিন্দা দাদা একটু কথা এক মিনিট। বলুন। হ্যাঁ, বলুন। কি নিয়ে আপনাদের আজকের এই ডেপুটেশন 9 দফা দাবিতে হতদরিদ্র বেকার পূর্ণাঙ্গ দৃষ্টিহীনদের প্রতি মাসে কম করে 7000 টাকা করে ভাতা দিতে হবে সরকারের পক্ষ থেকে। আমাদের বেকার দৃষ্টিহীনদের অবশ্যই অন্তর্দয়ের সুবিধা দিতে হবে বাধ্যতামূলক। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, বিধান পরিষদ, পঞ্চায়েত, পুরসভা বা পৌরসভা সহ সর্বত্র দৃষ্টিহীনদের মধ্য থেকে প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে। পূর্ণাঙ্গ দৃষ্টিহীন এবং ক্ষীণদৃষ্টি সম্পন্নদের জন্য অবশ্যই আলাদা আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তা না হলে পূর্ণাঙ্গ দৃষ্টিহীনদের শত যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আর কোচবিহার অবিলম্বে দৃষ্টিহীনদের সুবিধার্থে একটি ব্রেল ছাপাখানা তৈরি করতে হবে সরকারের পক্ষ থেকে। সমস্ত সরকারি এবং বেসরকারি দপ্তরে মহামানব লুই ব্রেলের জন্মদিন বাধ্যতামূলক পালনের ব্যবস্থা করতে হবে। আপনাদের ডেপুটেশন জমা নিয়েছে? না, ডেপুটেশন নেয়নি। আগে থেকে অবগতিপত্র আমরা দিয়েছিলাম 17ই ডিসেম্বর। আমরা জেলা শাসককে চাই, মিনিমাম এডিএমকে চাই, অন্য কেউ নিতে আসলে আমরা ডেপুটেশন দেব না। 3টার সময় আমরা জেলা শাসকের দরজায় প্রত্যেকে শুয়ে পড়বো। এখানে কটা পর্যন্ত থাকবেন আজকে? 3টে পর্যন্ত আপাতত 3টায় জেলা শাসকের দপ্তরে শুয়ে পড়বো। তারপরে যদি জেলা শাসকের ঘুম না ভাঙে তারপরে পরবর্তী পদক্ষেপ পরে জানাবো। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? আমার নাম বিপদ তারণ দাস, সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন ফর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ।